অনেকে দেখা যায় হাফেজকে রমজান আসলে ভালো হাদিয়া পাওয়া, মানে কোনো হাফেজকে দেখা যায় রমজান আসলে ভালো হাদিয়া পাওয়ার উদ্দেশ্যে বড় বড় মসজিদ খুঁজতে থাকে যাতে ভালো হাদিয়া পেতে পারে। এটা কতটুকু জায়েজ আছে? ভাই, রমজান মাসে তারাবির নামাজের ইমামতি করে তারাবিতে মানুষকে কোরআন তেলাওয়াত শুনিয়ে তার বিনিময় গ্রহণ করাকে ওলামা ইকরাম নাজায়েজ বলেছেন। এটা সর্বজন বিদিত। মূলত কোনো ইবাদতের বিনিময় নেওয়া যায় না, কোনো ইবাদতের কোনো নেকামলের বিনিময় নেওয়া যায় না। কয়েকটা বিষয়কে সারা বিশ্বের সব ওলামা ইকরাম অলমোস্ট এজমা ঐক্যমত্য পোষণ করেছেন যে কয়েকটা জিনিস এর মধ্যে এক্সেপশন, কয়েকটা জিনিস সম্পূর্ণ এই মূলনীতির বাইরে। তার মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজের ইমামতি, মুয়াজ্জিনি, মসজিদের খেদমত, কারণ এগুলো মিন শাআইর দ্বীন। 5 ওয়াক্ত নামাজ দ্বীনের নিদর্শন, প্রতীকী বিষয় ইসলামের। এটা টেকাবার জন্য কিছু মানুষ যদি ডেডিকেটলি না রাখা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে নামাজ কায়েম নিয়মিত সময় মতো হওয়া কঠিন। এবং একটা মানুষ অন্য 10টা কাজ করবে, পাশাপাশি সে মসজিদে 5 ওয়াক্ত এরকম দায়িত্ব পালন করবে, এটা সহজ না। তো এই জন্য এটা একটা নিরুপায়। আরেকটা হলো মানুষকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ নসিহত, তালিম, তরবিয়ত, শিক্ষকতা, মুদাররিসি, এগুলো দ্বীনি কাজ, এগুলোর বিনিময় নেওয়া মৌলিকভাবে জায়েজ নাই। কিন্তু এটাও সর্বসম্মতিক্রমে ওলামা ইকরামের এক্সেপশনের মধ্যে রয়েছে, অর্থাৎ জায়েজ। কেন? কারণ দ্বীনি ইলমের চর্চা যদি না থাকে দ্বীন থাকবে না, এবং এটার জন্য ডেডিকেটেড মানুষ না থাকলে এটা টিকা থাকা কঠিন। এই জন্য এখানে বিনিময় নেওয়া জায়েজ। তো এরকম যেসব বিষয়গুলো আছে, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শোনা, এটা সেই আইটেমের মধ্যে পড়ে না। এটা একটা সুন্নাহ আমল, এটা ফরজ বা ওয়াজিব কোনো আমল না, বা ইসলামের প্রতি কোনো বিষয় না। যার কারণে এইটার বিনিময় দেওয়া অন্য 10টা আমলের মতোই না জায়েজ। সাধারণ সময় আমরা কোরআন তেলাওয়াত করে দিই, একজনকে বলি ভাই আমি 1 পারা কোরআন তেলাওয়াত করে দিব, আপনি আমাকে 500 টাকা দিন, জায়েজ হবে? আমি ভাই 1 পারা কোরআন তেলাওয়াত শোনাবো আপনারে, আপনি আমার 500 টাকা দিন, জায়েজ হবে? জায়েজ নাই। এই জন্যই তো যারা কারি অথবা যারা বিভিন্ন জায়গায় কেরাত পড়েন, বিনিময় নেন, এ ব্যাপারে ওলামা ইকরামের ফতোয়া হলো এই বিনিময় নেওয়া জায়েজ নেই। জায়েজ হইতে হলে একটু ওয়াজ করতে হবে, তাহলে ওয়াজ নসিহতের বিনিময় হিসাবে নিতে পারে। কিন্তু সলিড তেলাওয়াত করলেন আর বিনিময় নিলেন, কৃষি বিনিময় নিলেন, এটা জায়েজ নাই। তেলাওয়াত একটা নিরেট ইবাদত। আপনি যদি নামাজ পড়ে যায় বলেন যে নামাজ পড়ছি আমার 500 টাকা দেন, তাহলে আল্লাহ কাছে সব পাওয়া যাবে? যাবে না, বরং এটা গুনাহ হবে। তো এই মূলনীতির আলোকে তারাবির নামাজে হাফেজ সাহেবরা আপনার কোরআন কারীমের তেলাওয়াত শুনিয়ে বিনিময় দেওয়া নেওয়াকে ওলামা ইকরাম নাজায়েজ বলেন। এখন এই ফতোয়ার উপরে আমল আসলে দেশের 1% মসজিদে হয় না। সবাই টাকা দেয় এবং নেয়। এখন এই দেওয়া নেওয়াটা যেন একেবারে নাজায়েজ না হয় সেজন্য বিভিন্ন ফাঁকফোকর বের করছে হাফেজ সাহেবরা, এগুলো জানে। এর মধ্যে একটা হলো যে ওয়াক্তিয়া নামাজের ইমাম হয়ে যায়, ঠিক আছে, ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসাবে নিয়োগ দিলাম, নিয়ে তারা এটার বিনিময় দিলাম, তার ডিউটি দিয়ে দিলাম যে 30 দিনের জন্য আপনি এশারের ইমাম, 2 ওয়াক্তের ইমাম, এই 2 ওয়াক্তের বিনিময় আপনাকে দিলাম। তো ঘুরে ফিরে এটা নেয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে হাফেজ সাহেবরা তারা বিভিন্ন ছলছাতুরি করে তারা মসজিদে তারাবি পড়াইলে তারা হাদিয়া পায়, এছাড়া পায় না। পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের দেশের মতো হাফেজের মান এত ভালো না। এরকম বহু দেশ আছে যেখানে হাফেজের অনেক কদর হয়, অনেক কদর হয়। কেন তাদেরকে তারাবি পড়ায় বিনিময় দিতে হবে? হাফেজদেরকে এমনি সম্মানিত করা যায় না? এমনকি তারাবি পড়ালো না একটা হাফেজ ছেলে, ওর তো এমনিতেই সম্মানিত করা উচিত যে সে আল্লাহর কালামকে বহন করছে, আল্লাহর কালামকে সংরক্ষণ করছে, যেটা আমাদের সবার উপরে কর্তব্য, ফরজে কেফায়া, সবার পক্ষ থেকে কেউ আদায় করা কর্তব্য সেটা সে আদায় করছে। সমাজে মানুষের মধ্যে মানসিকতাটা থাকা দরকার, কিন্তু নাই। আমরা হলাম চাকরি করায় তারপরে টাকা দিব। তো হাফিজ সাহেবদেরকে এমনিতে হাদিয়া দেওয়া উচিত। বাকি হাফিজ সাহেবরা তাদের মধ্যে এই তামাবুল বা টাকা পয়সার নেশা না হয়ে আল্লাহর কালাম বেশি মানুষকে শোনাবো, বড় মসজিদে শোনাবো, বেশি মানুষ শুনবে এবং আমার মধ্যে দায়িত্ববোধ বেশি আসবে, এই চিন্তা থেকে বড় বড় মসজিদে যাওয়ার চেষ্টা করা দরকার। একজন হাফেজ, একজন আলেম বেশি টাকা পাওয়ার উদ্দেশ্যে বড় মসজিদ খুঁজবেন এবং কম্পিটিশন করবেন, বড় মসজিদ না হলে পড়াবেন না, এই জিনিসগুলো তার তাকওয়ার জন্য প্রশংসনীয় কিছু না। কোরআন যিনি বহন করছেন তিনি যদি কোরআনের শিক্ষাটা বহন না করেন, জুহুদ এবং তাকওয়া যদি তার ভিতরে না ঢুকে, তো এটা হলো কামাসাইল হেমার ইয়াহমিলু আসফারা। গাধার পিঠে অনেক কিছু আছে, গাধা জানে না পিঠে কি আছে।
হাফেজ কোরআনে কি বলছে সেটা বোঝে না, সেরকম হয়ে যাবে। আল্লাহ আমাদের হাফেজদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আর বাকি যারা মসজিদের দায়িত্বশীল আছেন, সাধারণ মুসল্লি আছেন, তারা হাফেজদের কদর করার তৌফিক দান করুন। এই কদর করার জন্য কিচ্ছু লাগে না। বহু মানুষ আছেন সমাজে, মসজিদে লাখ লাখ টাকা মাসে খরচ করে, তার মসজিদে একটা হাফেজ ছেলে, মাদ্রাসার ছাত্র, গরিব ফ্যামিলি, ওরে 50,000 1 লাখ টাকা একজনে দিয়ে দিতে পারে হাদিয়া। এরকম বহু লোক প্রত্যেকটা মসজিদে শহর অঞ্চলে অন্তত আছে। কিন্তু না, আমাদের কলিজাগুলো অনেক ছোট। ওই তারাবির চান্দা ছাড়া আর কিছু দেওয়ার মানসিকতা আমাদের হয় না। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। দেশ থেকে তো অনেক ভাতা আছে, হাফেজ সাহেবদের জন্য রাষ্ট্রীয় টাকা থেকে ভাতা দেওয়া উচিত মাসে মাসে। যারা ভালো হাফেজ হবে তাদেরকে প্রণোদনা, যারা তার কোরআনের হামেল হতে পারে, কোরআনের সংরক্ষক হতে পারে। আল্লাহ তাআলা সেরকম পরিবেশ আমাদের গড়ে তোলার তৌফিক দান করুন।